ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা মেকওভার ব্লগ থেকে। আমি মৌমিতা। সবাইকে শুভ সকাল। উইন্টার সিজন পড়ে গেছে। উইন্টার সিজনে সবাই নিশ্চয়ই অন্য কোথাও জায়গায় নতুন জায়গায় বেড়াতে যাচ্ছ। তো আমি আজ এই উইন্টার সিজনে প্রথম বেড়াতে এলাম। শুরু করলাম ভিক্টোরিয়া থেকে শুরু করেছি। তো দেখো ভিক্টোরিয়ায় বেড়াতে এসেছি। কারা কলকাতায় এই ভিক্টোরিয়ায় বেড়াতে এসেছো তারা অবশ্যই জানাবে। আর আমি এখানে বেড়াতে এসে কি অভিজ্ঞতা অর্জন করলাম তাও আমার এই মিনি ব্লগের মাধ্যমে তোমাদের জানাবো। তাটা চলো তোমাদের ভিক্টোরিয়ার ভেতরটা ঘুরে দেখায়। তো ঢোকার সময় যে গেটটা পড়ছে সেই গেটটা তোমাদের দেখাচ্ছি। তো হ্যালো গাইস, ভিক্টোরিয়া ঢোকার সময় যে টিকিটটা কাটতে হয়, দেখো টিকিট কাটার জন্য লাইন দিয়ে দিয়েছি। আমরা জানি না টিকিটটা কত টাকা নেয়। তো অলরেডি লাইনে দাঁড়িয়ে আছি। তো টিকিটটা কাটার পর বুঝতে পারবো এখানে কত টাকা করে টিকিট, এবং আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো আমি যে টিকিটটা কাটলাম, টিকিটের প্রবেশ মূল্য হলো মাত্র 30 টাকা। আর যারা বিদেশি আছেন, বিদেশিদের জন্য 500 টাকা মূল্য লাগবে। আর একটি সুযোগ সুবিধা এখান থেকে জানতে পারলাম, যারা চাইছেন যে ভিক্টোরিয়ার ভেতরটা আপনারা প্রবেশ করতে চাইছেন না, শুধু অল টোটাল বাগানটা দেখতে চান, বাগানটা ঘুরে দেখার জন্য মাত্র 20 টাকায় ঘুরতে পারবেন। তো হ্যালো গাইস, দেখো ভেতরে ঢুকে গেছি, আমরা ভেতরে পৌঁছে গেছি। আর যাতায়াত করছি, যাওয়ার সময় দেখো কি সুন্দর নুড়ি দিয়ে একটা পাথর দিয়ে রাস্তাটা তৈরি করা হয়েছে। আর হাঁটতে খুবই ভালো লাগছে এর ওপর দিয়ে। আমরা সচরাচর ঢালাই রাস্তা বা পিচ রাস্তায় হাঁটি, কিন্তু দেখো ভিক্টোরিয়া ঢোকার সময় যে রাস্তাটা তৈরি হয়েছে পুরোটাই একটা নুড়ি পাথর দিয়ে তৈরি হয়েছে। আমরা এই নুড়ি পাথরগুলো বেশিরভাগ আমরা যে বালি ঘর যে তৈরি হয় বালি দিয়ে, সেই বালিতে কিন্তু এই পাথরগুলো দেখতে পাই, বা সাধারণত সমুদ্রে দেখতে পাই। তো এখন দেখো ভিক্টোরিয়া ঢোকার মুখে এই পাথরগুলো আমরা দেখতে পাই। হ্যালো গাইস, দেখো ভিক্টোরিয়ার একদম কাছটায় চলে এসেছি। আর দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে আমরা ভিক্টোরিয়ার যে সিনটা আছে সেই সিনটার কাছে পৌঁছি। তো গাইস, ভিক্টোরিয়ার ভেতরে যদি প্রবেশ করতে চাও, দুটি গেট হয়, একটি উত্তর প্রান্ত, একটি দক্ষিণ প্রান্ত। আমরা যে গেটটি দিয়ে প্রবেশ করেছিলাম সেটি ছিল দক্ষিণ প্রান্ত। এবার যারা উত্তর প্রান্ত দিয়ে এর ভেতরে প্রবেশ করতে চাও তাদেরকে ময়দান মেট্রো স্টেশনে অবশ্যই নামতে হবে। আর যারা দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবেশ করতে চাও তাদেরকে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামতে হবে। তো আমরা দেখো দক্ষিণ প্রান্ত দিয়ে পৌঁছে গেলাম ভিক্টোরিয়ার ভেতরে। গাইস দেখো পৌঁছে গেলাম। ঢোকার সময় দুদিক রাস্তা আছে, তোমরা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারো, ডান দিক কি বাম দিক। তো আমরা এখানে আছি বাম দিক দিয়ে। তো আমরা এবার ভিক্টোরিয়ায় প্রবেশ করব। ভিক্টোরিয়ার গ্যালারিতে প্রবেশ করার আগে আমি বলে দিই, আমি কিন্তু দক্ষিণ প্রান্তে দিয়ে প্রবেশ করেছিলাম, কিন্তু তোমাদের গ্যালারির ভেতরে প্রবেশ করতে গেলে উত্তর দিকে যেতে হবে। উত্তর দিকে কারণ ছিল মেন গেট, তাই আমরা দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবেশ করে গ্যালারির পাশের একটি রাস্তা ধরে উত্তর প্রান্তে গেলাম। এবং দেখো আমরা এবার উত্তর প্রান্তে যে মেন গেট আছে সেই মেন গেটে প্রবেশ করে গেছি। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, ভিক্টোরিয়ার গ্যালারিটি সোমবারে বন্ধ থাকে, কিন্তু গার্ডেনটি সব দিনই খোলা থাকে। যারা ভাবছেন যে গার্ডেনটি শুধু ঘুরে দেখতে চান, তারা কিন্তু সকাল 5:30 থেকে বৈকাল 6:15 পর্যন্ত ঘুরে দেখতে পারবেন। এবার যারা চাইছেন যে ভিক্টোরিয়ার গ্যালারিতে প্রবেশ করবেন, তারা কিন্তু অবশ্যই সকাল 10টা থেকে বৈকাল 5টা পর্যন্ত ঘুরে দেখতে পারবেন। আমরা এবার গ্যালারির ভেতরে পৌঁছে গেছি। গ্যালারির ভেতরে যে সুন্দর যে সিনারিটি করা আছে, টোটাল শ্বেত পাথর দিয়ে তৈরি। ভেতরে যে কারুকার্যগুলো করা আছে দেখো, দেখলেই যেন মুগ্ধ হয়ে যাবে। খুবই নিখুঁতভাবে যে তৈরি করা হয়েছে সেটি দেখা যাচ্ছে। এরপর আমরা যে ভেতরে যে সমস্ত কিছু ইংরেজদের আমলের যে জিনিসগুলি ছিল সেগুলো তোমাদের কাছে আমি নিয়ে আসছি। আর
এরপর গ্যালারির যে দোতলায় যে দৃশ্যটি আছে সেই দৃশ্য দেখার জন্য আমরা সিঁড়ি দিয়ে গ্যালারির ওপরেতে উঠছি। তো প্রথমেই আমি কিন্তু বলছি আমি দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবেশ করেছিলাম। তো গেট থেকে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে দৃশ্যটি, ওই দৃশ্যটি হলো ঘোড়ার ওপর বিরাজমান ইংল্যান্ডের তৎকালীন রাজা এডওয়ার্ড 7 মূর্তি। হ্যালো গাইস, তো ভেতরের সিনটা আমাদের ভিক্টোরিয়ার যে দেখার ছিল সেগুলো আমাদের দেখা হয়ে গেছে। এবার ভিক্টোরিয়ার যে বাইরের যে বাগানটা আছে, সুন্দর যে বাগানটা, সেই সুন্দর যে বাগানটা আমরা এবার ঘুরে ঘুরে দেখব। এই যে আমরা ভিক্টোরিয়াটা অল টোটাল সাইডটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। আমরা অল টোটাল সাইডটা গোল করে ঘুরে ঘুরে সামনের দিকে যে গেট আছে সেই গেটে আমরা যাচ্ছি। তো এখানে একটা সুন্দর সিস্টেম দেখো, আমরা যেমন বাড়িতে রোজ স্নান করি, এখানে কেমন গাছেদেরও স্নান করানো হচ্ছে। দেখো যে গাছেতে প্রাণ আছে, গাছেরাও জল ছাড়া বাঁচে না। তো এই মানে ভিডিওটার দ্বারাই তোমরা বুঝতে পারবে। তো তোমাদের দেখাই, দেখো গাছেদের কীভাবে স্নান করানো হচ্ছে। হ্যালো গাইস, তো এবার একটু ব্রেক নিচ্ছি, খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি। দেখো ভাত করে নিয়ে এসেছি, তরকারি করে নিয়ে এসেছি, আর খাবার বার করছি, খাবো। আমি হাজব্যান্ডকে দেখিয়ে দিই। এই যে আমার হাজব্যান্ড অনেকক্ষণ থেকে ক্যামেরা করছে, কিন্তু পারছে না নিজেকে দেখাতে, যেহেতু উনি ক্যামেরাম্যান আর আমাকেই দেখাচ্ছে। তো 4-5টা দেখাই। এইরকম একটা খুব সুন্দর দিঘি আছে, আর এইরকম দিঘির সামনে আমরা বসে খেতে বসেছি। দেখো হাজব্যান্ড টিফিনগুলো আস্তে আস্তে নামাচ্ছে খুলে, এই যে টিফিনগুলো নামাচ্ছে। দেখো ঠিক আছে গাইস, আমরা এবার খাওয়া দাওয়া করবো। এই যে ভাত নিয়ে এসেছি করে। হ্যালো গাইস, এবার বাড়ি ফিরবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু চারপাশে যে বাগানটা আছে ঘুরে দেখে এবার বাড়ি ফিরবো। তো যাওয়ার সময় তোমাদের একটু ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি। দেখো সামনে থেকে ভিক্টোরিয়ার একটু ছবিটা তোমরা দেখে নাও, কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যারা যারা ভাবছো এখনো ভিক্টোরিয়া আসোনি, যারা যারা আসতে চাও তারা কিন্তু অবশ্যই ভিক্টোরিয়ায় আসবে। আর তোমাদের দেখায় চারপাশটা কত লোকজন এসেছে, কত ভিড় হয়েছে, অনেক ফ্যামিলি এসেছে ঘুরতে। তোমাদের সেটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি।
ভিক্টোরিয়া থেকে যাবার টাইম হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। তো এখন 3:47 বাজে। তো আমাদের এবার বাড়ি ফিরতে হবে, যেহেতু অনেকটাই যেতে হবে, ট্রেনের ব্যাপার আছে, বাসের ব্যাপার আছে, আর সেই কারণে আমরা এবার বাড়ি ফিরবো, সন্ধ্যে হয়ে গেলে হবে না। আর এইখানে আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।